আপনি যদি আপনার স্বপ্নকে সফল হতে দেখতে চান, আপনি যদি আকাশ ছুঁতে চান, আপনি যদি চান যে আপনার পরিকল্পনা বাস্তবে রূপ নিক, তাহলে আপনাকে চুপ করে যেতে হবে। আপনাকে এতটাই চুপ করে যেতে হবে যে মানুষে আপনাকে দেখতে যাতে ভয় পায়। বিপজ্জনক মানুষে পরিণত হতে হবে আপনাকে, আর নিজেকে তৈরি করতে হবে সকলের অলক্ষ্যে, অজান্তে। তিনটি কাজ আপনাকে করতে হবে। প্রথম, সকলের অলক্ষ্যে অজান্তে গোপনে নিজেকে চুপচাপ তৈরি করতে হবে। দ্বিতীয়, সময় দিতে হবে। এক লাফে যেমন ছাদে ওঠা যায় না, ছাদে উঠতে গেলে সিঁড়ি ভাঙতেই হয়, ক্রমশ ধীরে ধীরে উঠতে হয়। আর ওপরে ওঠার জন্যে কষ্ট সহ্য আপনাকে করতেই হবে। কষ্ট ছাড়া কখনো কোনো কাজ পূর্ণতা পায় না। একটি মুক্ত তৈরির পেছনে ঝিনুকের প্রত্যেকটি চোখের জল মিলেমিশে রয়েছে। একটি সামান্য ধূলিকণা থেকে মুক্তে রূপান্তরিত করতে গেলে ঝিনুককে অনেক কষ্ট সহ্য করতে হয়। ঝিনুকের প্রতিটি কষ্ট সে ধূলিকণার ওপরে আস্তরণ ফেলতে ফেলতে তারপরে রূপ নেয় মুক্তোর। শস্যদানার থেকেও ক্ষুদ্র একটি বীজের মধ্যেই থাকে প্রকাণ্ড বটগাছের সমস্ত সম্ভাবনা। সময়ের সাথে ধীরে ধীরে প্রকাণ্ড বটগাছে পরিণত হয় সেই ছোট্ট বীজটি। সময় সময় অনেক কথা বলে। সময়ের সাথে নিজেকে তৈরি করুন। কোনো তাড়াহুড়ো নয়, ধৈর্যের সাথে সময় নিয়ে ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হবে আপনাকে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার। কেউ যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আপনি যেন কখনো ভুল করেও নিজেকে ছোট ভাবতে না শুরু করেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, কখনো আপনার মনে যেন হতাশা না আসে। কেউ যদি আপনাকে অপমান করে, আপনি যেন কখনো তাকে প্রতি উত্তর দিয়ে অপমানিত না করেন, চিৎকার না করে ফেলেন। অপমানকে হজম করুন, তবেই তো সেই অপমান আপনাকে শক্তি সঞ্চারিত করবে আপনার ভেতর থেকে। আপনি যদি নিজেকে তৈরি করতে চান, আপনি যদি নিজেকে সফল হতে দেখতে চান, তাহলে তো আপনার ভেতরের শক্তির সাথে আপনাকে আগে নিজেকে পরিচিত হতে হবে। কিন্তু আপনার ভেতরের শক্তির সাথে আপনি যদি নিজে পরিচিত হতে চান, তাহলে আপনার দৃষ্টিকে স্বচ্ছ করতে হবে, সূক্ষ্ম করতে হবে। স্থূল দৃষ্টি দিয়ে আপনি কিন্তু আপনার ভেতরের শক্তিকে কখনো চিনতেই পারবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আচ্ছা কালি কি কালো? আবার একটু পরে নিজেই উত্তর দিচ্ছেন, দূরে তাই কালো, জানতে পারলে তো কালো নয়। আকাশ দূর থেকে নীল, কিন্তু কাছে গিয়ে দেখো কোনো রং নেই। সমুদ্রের জল দূর থেকে নীল লাগে, কিন্তু কাছে যাও, হাতে তুলে দেখো না, দেখবে কোনো রং নেই। আর আপনি আপনার শক্তিকে সহজে চিনতে পারেন না। কেন জানেন? কারণ আপনার শক্তি নিশ্চল হয়ে আছে, ঘুমিয়ে রয়েছে। সেই শক্তিকে আপনাকে জাগিয়ে তুলতে হবে। কিন্তু কেন ঘুমিয়ে রয়েছে বলুন তো? এর উত্তরও রয়েছে ঠাকুরের কথায়। ঠাকুর বলছেন যে দেখো, ব্রহ্ম হচ্ছে অচল, আর ব্রহ্ম যখন কাজ করে সেই হয় কালী। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, আবার শক্তিকে ছেড়ে ব্রহ্মকে, এ তো ভাবাই যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য, সে কি ভাবা যায়? দুধ কেমন? দুধ হচ্ছে সাদা ধবধবে। তাই দুধ মনে করলে তোমার ওই সাদা ধবধবে রংটাই মনে আসবে। আবার সাদা ধবধবে রংকে মনে করতে গেলে দুধের কথাই মনে আসবে। ঠাকুর বলছেন জীবই শিব, কিন্তু জীব যদি শিব হন, তাহলে তার মনের মধ্যে যত বন্ধন রয়েছে, সেই বন্ধন থেকে মুক্তির ঘন আকুতি হলেন মা কালী। ঠাকুর বলছেন বন্ধন আর মুক্তি এই দুয়ের কর্তাই যে তিনি ছেদন আর বন্ধন দুয়েরই কর্ত্রী। তার মায়াতে সংসারী জীব কাম কাঞ্চনে যেমন বদ্ধ হয়ে থাকে, আবার তার যদি দয়া হয় তখনই তিনি মুক্ত। আপনার অন্তরের শক্তির সাথে আপনাকে পরিচিত হতে গেলে আপনাকে মুক্ত মনের অধিকারী হতেই হবে। আপনি যতক্ষণ না মুক্ত মনের অধিকারী হচ্ছেন, ততক্ষণ শক্তি আপনার কাছে কিন্তু ধরা দেবে না। যেমন ধরুন একটি বীজ, তার মধ্যে প্রকাণ্ড বৃক্ষ হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে,
সেই বীজটি মাটিতে রোপণও করা হলো, কিন্তু যদি উপযুক্ত পরিবেশ না পায়, জল না পায়, আলো না পায়, তাহলে তো সেই বীজ থেকে চারাগাছ বেরোবে না। ঠিক সেভাবেই আপনার ভেতরে যে শক্তির বীজটি রয়েছে সেটিকে আগে অঙ্কুরোদ্গম হতে দিতে হবে। তার জন্যে আপনাকে নিজেকে কিন্তু তৈরি করতেই হবে। আর এই তৈরি করার জন্যে কয়েকটি কথা আপনাকে মনে রাখতেই হবে, যে কথাগুলো বলে গেছেন ঠাকুর মা ও স্বামীজি। প্রথম, ঈশ্বরের ওপর বিশ্বাস করে সমস্ত ভয়কে জয় করতেই হবে আপনাকে। দ্বিতীয়, আপনার মৌলিকত্বকে ধরে রাখতে হবে। আপনার ভাবনা, চিন্তা, কর্মের মধ্যে যেন মৌলিকত্ব থাকে, কারোটা নকল করে যেন আপনি কোনো কিছু করতে না যান। তৃতীয়, প্রতিটি কর্ম এবং জীবন যাপনের মধ্যে একটি শৃঙ্খলাবোধের অত্যন্ত প্রয়োজন। চতুর্থ, আমিত্বের অহংকার থেকে নিজেকে মুক্ত করতে হবে, কারণ অহংকার হলে আপনার পতন নিশ্চিত। তাই অহংকারকে বিসর্জন দিতে পারলেই আপনার পরিকল্পনার বাস্তব রূপায়ণ খুব সহজ এবং সুন্দরভাবে হয়ে যাবে। এটা একেবারে অবশ্যম্ভাবী। একদিন ঠাকুর কেশবচন্দ্র সেনকে বোঝাচ্ছেন কালীতত্ত্ব। ঠাকুরের গন্ধর্ব নিন্দিত কণ্ঠে গাইছেন, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে। গান শেষ করে ঠাকুর বললেন, তিনি যে লীলাময় গো, এ সংসার তাঁরই লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে তিনি একজনকে মুক্তি দেন। আপনি যদি খুব মন দিয়ে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু একটি জিনিস আপনি অবশ্যই লক্ষ্য করেছেন, যে অনেকেই সফল হতে চায়, হয়তোবা পরিশ্রমও করে, কিন্তু সফলতা তার কাছে ধরা দেয় না। তার কারণ তো ঠাকুরই বলছেন, লক্ষ্যের মধ্যে একজনকে তিনি মুক্তি দেন। কে সেই ভাগ্যবান বা ভাগ্যবতী? যিনি অষ্টপাশ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। আর অষ্টপাশ থেকে মুক্তির পথ রয়েছে ঠাকুরের অমৃত বাণীতে। ঠাকুর তো সকলের, যারা শুদ্ধ আত্মা, যাদের সংস্কার রয়েছে, যারা টাকার জন্য যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, সংসারের সুখ, এসব দিকে যাদের মন নেই, তাদেরকে ঠাকুর বড্ড ভালোবাসতেন। কিন্তু যারা সংসারী, সংস্কার দোষে সাধ করে এই জাঁতাকলে পড়ে গেছে, তাদের পরিণতি, কিন্তু যারা সংসারী তাদেরকে ঠাকুর বলেছেন মুক্তির পথ। সেই পথে চললে সংসারী মানুষদের পক্ষেও এই জীবনে অষ্টপাশ মুক্ত হওয়া সম্ভব। সম্ভব সফলতা অর্জন করা, সম্ভব নিজের ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়া। তাই ঠাকুরের ভাব এবং আদর্শকে গ্রহণ করে আপনি যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যেই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।